সানার সন্দেশ রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সানার সন্দেশ রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি সানার সন্দেশটা তৈরি করে দেখাবো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই সানার সন্দেশটা তৈরি করা খুবই সহজ আর একেবারে ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো এই সন্দেশটি কিভাবে তৈরি করতে হয়, আর এই সন্দেশটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ততটাই অনেকটা টেস্টি। তো এই সন্দেশটি তোমরাও কিন্তু ঘরোয়াভাবে তৈরি করতে পারো। তো সর্বফার্স্ট সানার সন্দেশটি তৈরি করার জন্য লাগবে সানা। আর এই সানাটা আমি আগে থেকেই রেডি করে রাখছি। তো রাখার পরে কিন্তু এখন আমি হাত দিয়ে অনেকটা ময়ম করে নেব। আর কি, রুটির ডো যেভাবে করে ময়ম করে ঠিক সেইভাবে করেই কিন্তু এই সানাটাকে ময়ম করে নিতে হবে। আর সানা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু সন্দেশটাও পারফেক্ট হবে। তো দেখো, আমি কিন্তু হাতের তালু দিয়ে ভালো করে এই সন্দেশটাকে ময়ম করে নিছি। তো এখানে আমি ক্যারামেল তৈরি করব, তার জন্য কিন্তু একটা হাঁড়িতে আমি দিয়ে দিছি চিনি আর হচ্ছে সামান্য একটু পানি। তো চিনি আর পানি দিয়ে কিন্তু আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। আর ক্যারামেলটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। তো দেখো, কালারটা কিন্তু চলে আসছে। আর বেশি একটা কালার করব না, দেখা গেছে বেশি কালার করলে তিতা হয়ে যায়। তো এই কালারের মধ্যেই কিন্তু আমি এই ক্যারামেলটা তৈরি করব। তো দেখো, একেবারে অনবরত নাড়তে নাড়তে কিন্তু পুরোপুরি কালারটা চলে আসছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব লিকুইড দুধ। তো দুধটাকে দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। যেহেতু ক্যারামেলটা তৈরি করছি তার জন্য কিন্তু দুধটা দেওয়ার পরে জমে গেছে। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি ক্যারামেলটা একেবারেই কিন্তু গলে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব যে ছানাটা আমি রেডি করে রাখছিলাম, সেই ছানাটা। তো ছানাটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি মিষ্টি হওয়ার জন্য অ্যাড করে দেব চিনি। তো চিনিটা যে যেমন খাও তেমনই দিতে পারো। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই ছানাটাকে একেবারেই কিন্তু একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু একেবারেই রান্না করতে করতে রুটির ডোয়ের মতো করে তৈরি করে ফেলছি। তো এই পর্যায়ে এসে আরেকটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমি ডোটাকে নামিয়ে ফেলবো। তো দেখো, নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু এখন আমি ছানাটাকে তৈরি করে নেব। আর যে কোনো শেপেই কিন্তু এই ছানাটা তৈরি করতে পারো। তো আমি রসমালাইয়ের শেপে এই ছানাটা তৈরি করে নেব। তো তোমরা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করতে পারো। তো দেখো, একটা ছানা কিন্তু হয়ে গেছে। এভাবে করে সবগুলো ছানাই কিন্তু আমি তৈরি করে নিছি। আর দেখলে তো গাইস, কতটা সহজ করে এই ছানাটা তৈরি করছি। আর তৈরি করা খুবই সহজ। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে এই ছানাটা তৈরি করবে। তো এভাবে করেই কিন্তু ছানাটা খুব সহজে তৈরি করা যায়। তো এই ছানাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো খুব সহজেই কিন্তু এই ছানাটা তৈরি করা যায়। তো একেবারেই কিন্তু ছানাটা অনেকটাই নরম হয়েছে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো এই ছানার উপরে আমি একটু মাওয়া দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি মাওয়াটা না দিতে চাও তাহলে বাদ দিতে পারো। তো একটু সৌন্দর্যের জন্য কিন্তু আমি মাওয়াটা অ্যাড করে দিচ্ছি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে